অকাল ঝড় বৃষ্টিতে কার্যত মাথায় হাত বাঁকুড়ার ইন্দাসের কৃষকদের। মাঠে তখন সোনালী হয়ে উঠেছিল পরিশ্রমের ফসল, আর কয়েকদিনের মধ্যেই ঘরে তোলার প্রস্তুতি চলছিল জোর কদমে। কিন্তু প্রকৃতির এক ঝটকায় সেই সমস্ত স্বপ্ন এখন জলের তলায়। বুধবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ ইন্দাস ব্লকের বিস্তীর্ণ কৃষি জমিকে লণ্ডভণ্ড করে দিয়েছে। আবহাওয়া দপ্তর এর আগেই বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছিল, আর সেই পূর্বাভাস মিলিয়েই ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দাসের একের পর এক গ্রাম। সবচেয়ে ভয়াবহ চিত্র ধরা পড়েছে ইন্দাস ব্লকের গোবিন্দপুর, ঠাকুরানী, পুষ্করিণী, পাহাড়পুর, শিমুলিয়া, করিগুন্ডা সহ একাধিক এলাকায়। যতদূর চোখ যায় শুধু জল আর জল। কোথাও পাকা ধান পুরোপুরি শুয়ে পড়েছে, কোথাও আবার জমে থাকা জলের নিচে তলিয়ে আছে সোনালী শীষ। কৃষকদের কথায় এতদিনের ঘাম ঝরানো পরিশ্রম যেন এক রাতেই শেষ হয়ে গেল। মাঠে দাঁড়িয়ে থাকা ধান কেটে ঘরে তোলার আর মাত্র কয়েকটা দিন বাকি ছিল, কিন্তু ঝোড়ো হাওয়ার ধাক্কায় ধানের গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। তার উপর টানা বৃষ্টির জেরে জমিতে হাঁটু সমান জল জমে আছে। ফলে ধান কাটার কাজ তো দূরের কথা, মাঠে নামাই এখন কার্যত অসম্ভব। সোনালী স্বপ্ন যেখানে ভেসে গেল কাল বৈশাখীর কালো জলে। নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। তবু চেষ্টা করছি, লালা করছি আর করছি, হুম। কিন্তু গোটা মাঠ একদম সবাই থই থই করছে এখন জলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম উত্তম দে। কেমন জল দেখছেন ধান জমিতে? 1 ফুট থেকে 1.5 ফুট জল, এই জলে ধান ডুবে গেছে, ভেসে গিয়ে পচে যাবে, এগুলো আর উদ্ধার হবে পাওয়া যাবে না ধান? না, এই ধান আর পাওয়া যাবে না। আচ্ছা, এটা কি একটা জমিতে না আরো না, সব জমি, গোটা এটা মাঠ মাঠই হচ্ছে। মাঠে না? কোনো কিছু ব্যবস্থা করা যাবে না এটা? এটা কি করবে, জল মরবে না তো, সব জমিতেই জল, তার কি করে মরবে? সব জমিতে না? হুম। মানে প্রত্যেকটা জমি এরকম, প্রত্যেকটা জমি। জল মরবে না। আপনার নাম কি? বংশী নন্দী।